প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিএনপির সর্বদলীয় সভা বর্জন নিয়ে কিছু কথা বলবো। সর্বদলীয় সমাবেশে সংহতি জানালেও বিএনপি সেখানে যায়নি। তো নেড়া কয়বার বেলতলায় যায়? নেড়া একবারই বেলতলায় যায়, কিন্তু বিএনপি অনেকবার বেলতলায় গেছে। যখনই অন্তর্বর্তী জামাতি সরকার বিভিন্ন ইস্যুতে ফেল করে, তখন ভারতের বিরুদ্ধে ঐক্যের ডাক দেয়। তারপরে পরিস্থিতি সামলে উঠলে আবার বিএনপি খারাপ, চাঁদাবাজ, জামাতি ইত্যাদি প্রপাগান্ডা শুরু হয়। এটা গত বছর থেকেই দেখা যাচ্ছে। বিএনপি এবারে সেই ভুল করেনি, দূরের থেকে বলে দিয়েছে সাথে আছি। সেই তাহিরি হুজুরের মতো আসি রে ভাই আসি, কিন্তু আসলে নেই। আসলে নেই। তো খবরে জানা যায়, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গালিবাজ শরীফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশ নিলেও বিএনপি যায়নি। তবে আয়োজকদের সাথে যোগাযোগ করে বিএনপি এই সমাবেশে সংহতি জানিয়েছে। পত্রিকার খবরে এসেছিল যে একটি বড় ইসলামিক দল এই ঘটনার সাথে জড়িত। সেখানে ভারত আসলো কোথা থেকে? ছাত্রলীগ বা গুপ্ত যে ছেলেকে সন্দেহ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে পার্সন অফ ইন্টারেস্ট, সে আসলে কার হয়ে কাজ করেছে এটাও তো জানা যায়নি। এভাবে দেশের মানুষকে আর কত বোকা বানানো হবে? গত 1 বছরে সবচেয়ে বড় জোক ছিল ঐক্য ধরে রাখতে হবে। কিসের ঐক্য? কার বিরুদ্ধে ঐক্য? ভারতের বিরুদ্ধে ঐক্য? জামাত ক্ষমতায় ধরে রাখার ঐক্য? এভাবে ঐক্য করে তারা 16 মাস কাটিয়েছে। ঐক্যমত্য কমিশন গঠন করেছে, সংস্কার বিচারের রোডম্যাপ চেয়েছে। তো বিএনপি বরাবরই নির্বাচন দাবি করে এসছে, আবার এদের সাথে তাল দিয়ে সংস্কার খেলাতেও অংশ নিয়েছে। 16 মাস পরে দেখা গেল কোনো সংস্কার হয়নি। প্রশাসনে শুধু টয়লেট সংস্কারের নামে কিছু প্রস্তাব এসছে শুনলাম, এছাড়া বাকি কোনো সংস্কার হয়নি। আর বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট স্থাপন করে প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়ায় কিছু রায় দিয়েছে, যার কোনো গ্রহণযোগ্যতা নেই। সেনাবাহিনীর কিছু সিলেক্টিভ অফিসারকে বিচারের নামে ধরে এনে ট্রাইব্যুনাল বিপদে পড়েছে। পরে সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয় আর কোনো সেনা সদস্যের বিচার করা হবে না। তো এটা কেমন তর কথা? অপরাধ করলেও কি তাদের বিচার হবে না? আর যাদের সিলেক্ট করা হয়েছে তাদের কিভাবে সিলেক্ট করা হলো? কেন করা হলো? বিশেষ করে এই সরকার যেহেতু সেনা সমর্থিত সরকার এবং সেনাবাহিনীর কারণেই অভ্যুত্থান সফল হয়। এনিওয়ে, এরকম নানা নাটকীয় পরিবর্তনের মাধ্যমে বিচার এবং সংস্কারের নাটক শেষ হবার পরে এখন সামনে ইতিহাসের সেরা নির্বাচন দেখার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। এমত অবস্থায় তফসিল ঘোষণার পরে প্রার্থী গুলিবিদ্ধ হয়, সরকার অপরাধীকে সময়মতো ধরতে ব্যর্থ হয়। অপরাধীকে কেউ জানে না। সোশ্যাল মিডিয়ায় যাকে পার্সন অফ ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে অলরেডি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে বলে জানা যায়। ফলে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় সমাবেশের ডাকে আগে যেটা আলী রিয়াজ বা অধ্যাপক ইউনুস ডাকতেন, এখন সেটা রাজপথে ডাকা হয়েছে। তো এসব সমাবেশ আসলে জামাতের কাজ। তারা সেখানে দেখা গেল ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করে। হাসনাত আব্দুল্লাহ যেমন এই মিটিং এ বলেছে যে সেভেন সিস্টারকে সে আবার আক্রমণ করবে, ভারতকে আক্রমণ করবে ইত্যাদি, এবং মাহফুজ আলম বলছে যে তাদের প্রতি যদি আক্রমণ করা হয় তারাও আর এখন থেকে ছেড়ে দিবে না, এবং গত বছর তারা চাইলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে পারতো, মাটির সাথে মিশিয়ে দিতে পারতো, তারা সেটা করেনি, তারা ক্ষমা করে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি। তো যখনই অন্তর্বর্তী জামাত সরকার কোনো কিছু নিয়ে গুবলেট পাকিয়ে ফেলে, তখন তারা সবাইকে এরকম ডাকে। সর্বশেষ তারা ভিপি নূরের দলকে মব করতে পাঠিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য। সেখানে নূর মাইর খেয়ে সিঙ্গাপুর ঘুরে আসে। তো জাতীয় পার্টি নিষিদ্ধ করা বন্ধ হয়। এরপর থেকে এসব ঐক্য খেলা বন্ধ হয়ে যায়। 2 মাস পরে নির্বাচন, এক দল আরেক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে ঐক্য মানে আওয়ামী লীগকে হটিয়ে সবাই মিলে শাসন ক্ষমতা ভাগাভাগির ঐক্য, সিট ভাগাভাগির ঐক্য, সেটা যে হবে না তা মোটামুটি বোঝা গেছে। এখন নির্বাচনের অপেক্ষা। জামাত যদি নির্বাচন বানচাল করতে চায়, তাহলে তাদের পরিণতি ভালো হবে না। আবার নির্বাচন হলেও তারা হয়তো বর্তমান অবস্থা হারাবে। ফলে বিএনপি এখন আর এসব ঐক্য প্রক্রিয়াকে পাত্তা দিচ্ছে না। এই কাজ তাদের অনেক আগেই করা দরকার ছিল, কিন্তু দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তারা সেটা করেনি। এখন শেষ মুহূর্তে এসে
জামাত, এনসিপি এরা অনেক নাটক করার চেষ্টা করবে, কিন্তু বিএনপি মনে হয় আর এসবে পাত্তা দিবে না। যা হবার ব্যালটের মাধ্যমে হবে। থ্যাংক ইউ।